বারুইপুরের রানা বেলিয়াঘাটা পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে বেরোচ্ছে ধোঁয়া। বিষাক্ত ধোঁয়ায় সমস্যায় বাসিন্দারা, গাড়ি চালক সহ সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা। ধোঁয়ার জেরে ঘটছে দুর্ঘটনাও। ডাম্পিং গ্রাউন্ড থেকে বেরোচ্ছে ধোঁয়া, যে ধোঁয়াতে জেরবার সাধারণ মানুষ থেকে গাড়ি চালকরা। বারুইপুরের রানা বেলিয়াঘাটা পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে বেরোচ্ছে ধোঁয়া। বিষাক্ত ধোঁয়ায় সমস্যায় বাসিন্দারা, গাড়ি চালক সহ সাধারণ মানুষ। প্রিয়গোপাল রয়েছেন আমার সঙ্গে। প্রিয়গোপাল, ঠিক কি পরিস্থিতি এবং প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে? স্থানীয়রা, গাড়ি চালকরা তারা তো সমস্যায়। একদমই দেখো ঋষিকেশে, তোমাকে যেটা প্রথমে বলে রাখবো যে বারুইপুরের রানা বেলিয়াঘাটা যে পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড আছে সেখান থেকে কিন্তু প্রতিদিনই বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া এবং তার চারিদিকে ভরে গিয়ে অস্বস্তিকর পরিবেশ। গাড়ি চালক থেকে পথচারী যাতায়াতের সমস্যাও পড়তে হচ্ছে, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনাও। ধোঁয়ার জেরে এলাকায় বাসিন্দারা অসুবিধায় পড়েছেন এবং যদিও হুঁশ নেই প্রশাসনের, এমনই চিত্র বারুইপুর শহর গেছা রানা বেলিয়াঘাটা বারুইপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে। প্রসঙ্গ, বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, তার কাছে গেলে তিনি বলেন যে আশেপাশে তেমন কোনো বসতি নেই, কিন্তু একটা স্কুল আছে দূরে এবং এখানে যে জৈব সারের যে কারখানা, সেই কারখানা তৈরি হয়ে গেলেই সমস্যা মিটে যাবে। কিন্তু একটাই কথা, যে এলাকার যে বাসিন্দারা যে তারা কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েছে এবং সেখান থেকে যে ধোঁয়া এবং দুর্গন্ধ ছড়ায় তাতে কিন্তু তাদের অসুবিধা হয় এবং মেন রোডের পাশে যেহেতু, সেখানে ধোঁয়ায় পুরো রাস্তা ঢেকে যায় এবং সেখানে যে গাড়ি চালকরা গাড়ি চালায় অনেক দুর্ঘটনাও ঘটছে। ইতিমধ্যেই সেখান থেকে কিছুটা দূরে রয়েছে একটি উচ্চ মাধ্যমিক স্কুল এবং সেখানে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে তাদেরও এই ধোঁয়ার জন্য অসুবিধা হচ্ছে। ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে যে এই ডাম্পিং গ্রাউন্ডে একটি সংস্থার সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছেন এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে যে জৈব সার তৈরি কারখানা শুরু হয়ে যাবে এবং তারপরে এই যে সমস্যা, সেই সমস্যা আর থাকবে না। ধন্যবাদ প্রিয়গোপাল। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। না ফোন করতে হবে না।